রায়গঞ্জে প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সাড়া দেখে আপ্লুত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জের রাজনৈতিক মঞ্চে এবার যেন বদলের বার্তা নিয়ে নেমেছে প্রচারের ঝড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহর থেকে গ্রাম সবখানেই জোরদার জনসংযোগে ব্যস্ত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। বৃহস্পতিবার দিনভর একাধিক এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা গেল তাকে। সকালের প্রথম প্রহর থেকেই প্রচারে নেমে পড়েন মোহিত বাবু। রায়গঞ্জ শহরে বিভিন্ন প্রান্তে হুট খোলা গাড়িতে চেপে জনসংযোগ করেন তিনি। কখনো আবার গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পৌঁছে যান মানুষের দোরগোড়ায়। পাড়া থেকে পাড়া ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন, কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। বিকেলের দিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শহরে 11 ও 12 নম্বর ওয়ার্ডে পৌঁছলে তাকে ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে করমর্দন, শুভেচ্ছা বিনিময়, সংক্ষিপ্ত আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অনেকেই নিজেদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন আর মন দিয়ে তা শোনেন কংগ্রেস প্রার্থী। প্রচারের ফাঁকে জেলা কংগ্রেস কার্যালয়ে বসে মোহিত সেনগুপ্ত জানান, এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিচ্ছেন। তিনি দাবি করেন, তৃণমূল ও বিজেপি এই দুই প্রধান শক্তির প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। মোহিত বাবুর কথায় মানুষ বুঝে গেছেন যে এই দুই দলকে দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের মধ্যে কংগ্রেসের প্রতি একটি আলাদা আবেগ রয়েছে। তারা অতীতের উন্নয়ন ও স্থিতিশীলতার অভিজ্ঞতা আবার ফিরে পেতে চান। প্রচারের সময় তিনি উন্নয়নমূলক মূল ইস্যু হিসেবে তুলে ধরছেন, জয়ী হলে এলাকার পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেবেন তার বিস্তারিত রূপরেখাও তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের আমলে দুর্নীতি, বেকারত্ব এবং শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থার বিষয়েও সরব হন তিনি। দিনভর প্রচারে সাধারণ মানুষের যে বিপুল সাড়া পেয়েছেন তাতে যথেষ্ট আশাবাদী কংগ্রেস প্রার্থী। নির্বাচন তো একদম সামনের কাছে চলে আসছে গুটি গুটি পায়ে। আপনি গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় ঘুরছেন, কিরকম প্রভাব দেখছেন? আমি এবার যা প্রভাব দেখছি এরকম স্বতঃস্ফূর্ততা আমি এর আগে 21 সাল নির্বাচন দেখিনি। এত স্বতঃস্ফূর্ত মানুষ এগিয়ে আসছে। আর ধরুন আজকে গৌরী অঞ্চলে ভিটিআরের সাথে গেছিলাম, মানে জনজোয়ার, সব বাড়ির লোকজন বেড়ে আসছে, সব বাড়ির লোকজন ছেলেপেলে সব আবার বৃদ্ধ বনিতা সব চলে আসছে। এরকম স্বতঃস্ফূর্ততা আমি 21 সাল নির্বাচন আমি দেখিনি। যেবার সবাই ভাবছে, সবাই তৃণমূলের বিকল্প কংগ্রেসকে বেছে নিয়েছে। যেখানে যাচ্ছিলাম সেখানে শহরে করলাম দুটো ওয়ার্ড, 6, 7 নম্বর ওয়ার্ড, যেটা বিজেপি প্রভাবিত ওয়ার্ড, সেই ওয়ার্ডের উচ্ছ্বাস মানুষের দেখে মনে হচ্ছে যে জনপ্লাবন, জনজোয়ার তৈরি হয়েছিল। 6 নম্বর 7 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডে বিজেপি অধ্যুষিত ওয়ার্ড, কিন্তু সব মানুষ বেড়ে আসছিল। একদম গরিব মানুষ, তারা একদম একদম গরিব। সে মানুষের উচ্ছ্বাস যে না আপনাকে ভোট দেবো। জনসাধারণের কিন্তু একটা বক্তব্য যে দীর্ঘদিন বাদে আপনাকে একা লড়তে দেখে তারা সাহস পাচ্ছে। এতদিন বামফ্রন্টের সঙ্গে এবং তৃণমূলের সঙ্গে যে যৌথভাবে লড়েছেন তারা সেই জায়গাটা নিতে পারেনি। আজকে কংগ্রেসের হয়ে আপনি একা লড়ছেন, সেই সৈনিক তারা আবার ফিরে পাচ্ছে, সেই কারণেই তারা আজকে উৎসাহিত। কি বলবেন? না, এবার তো আমাদের আইসিসির একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একলা চলবো। একলা না চললে আমাদের সংগঠন কোথায় কোন জায়গায় ঘাটতি আছে সেগুলো বোঝা যায় না। সারা বাংলায় এবার তাই দেখলাম 294 সিটির মধ্যে প্রায় 3,500 অ্যাপ্লিকেশন করেছিল যে ক্যান্ডিডেট হওয়ার জন্য। এটা একটা ভালো দিক, যে এটা যে বলে কংগ্রেস নাই, কংগ্রেস শূন্য হয়ে গেছে বলে যায় মমতা ব্যানার্জিরা, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে 294 সিটির মধ্যে 3,500 অ্যাপ্লিকেশন করেছিল ক্যান্ডিডেট হওয়ার জন্য। এবং আমাদের আইসিসি নির্দেশ ছিল যে আমরা একলা চলবো, বুথে বুথে যাবো, বুথে সমূহ তৈরি করবো, কোন বুথের দুর্বল আছে সে দেখবো। কারণ আমরা জোট করলে কি হয়, রায়গঞ্জে কংগ্রেস সিট পাচ্ছে, ঠিক আছে, বুথে বুথে কংগ্রেসের ফ্ল্যাগ আছে। কোন দিকে জোট হচ্ছে না, আমাদের বুথে বুথে কংগ্রেসের সিম্বল নেই। বিষয় হচ্ছে পঞ্চায়েতে হচ্ছে, ইটার হচ্ছে, তাই থেকে পঞ্চায়েত নির্বাচন তো সিম্বল নেই, সেখানে মানুষ হারিয়ে যাচ্ছে, বুথের মতো হারিয়ে যাচ্ছে। এটা উভয় ক্ষেত্রে আমার দলে যেমন হচ্ছে ওদের দলও তাই হয়। সেক্ষেত্রে আমরা যে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে আমার দল, এটা ওয়েলকাম করেছি। কারণ তখন আমরা বলছি, সমস্ত জেলা কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে বলেছিল যে আমরা সবাই একলা চলবো। একলা চললে আমাদের সংগঠন কি আছে, কি পরিস্থিতি আছে, কি ঘাটতি আছে সেটা বুঝতে পারবো, মানুষের সমর্থন কদ্দূর আছে দেখতে পারবো। সেই জন্য আমরা একলা চলে নিতে চলছি। আমার মনে হয় একলা চলার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলায় এটা বলতে পারি কংগ্রেস একটা ভালো রেজাল্ট করবে। এই কথাটা বলছে বুদ্ধিজীবী মহল।
তারা বলছে বিজেপি যেভাবে একদম সেই সাঁড়াশি তল্লাশি করার মতো যে একটা রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে এত আগে নিয়ে এসে বিফল। সেই বেঙ্গল পুলিশের উপরেই ভরসা করতে হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে। গতকাল হেমতাবাদের ঘটনা তার সাক্ষী। কি বলবেন? না, আমি তা মনে করি না যে এটা বিজেপি তো সবসময় একটা উচ্ছৃঙ্খল পার্টি, সাম্প্রদায়িক পার্টি, হিন্দু মুসলমান বিভেদ তৈরি করা পার্টি। কিন্তু আজকে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আমরা তার সিদ্ধান্তে স্বাগত জানাচ্ছি। এই প্রথম কয়েক বছর বাদে, দীর্ঘ 15 বছর বাদে পশ্চিমবঙ্গের পিসফুল শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, আমরা স্বাগত জানিয়েছি। তা আমরা খুব খুশি নির্বাচন কমিশন সিদ্ধান্তগুলো। বিজেপি কি করছে? বিজেপির নোংরা একটা পার্টি, উচ্ছৃঙ্খল পার্টি। সেই পার্টি সাম্প্রদায়িক হানাহানি, গোলমাল, তাদের নেতারা গরম গরম বক্তৃতা দিয়ে যাচ্ছে। তাদের নেতারা মানে প্রতিদিনই প্রধানমন্ত্রী আসছেন, রাষ্ট্রমন্ত্রী আসছেন পশ্চিমবাংলায়, মানে একটা পেয়েছে আর কি, সেই হুঙ্কার হুঙ্কার দিচ্ছে মানুষকে, থ্রেটনিং। ঠিক তো মানুষ পশ্চিমবাংলা মানুষ বরদাস্ত করবে না। পশ্চিমবাংলা মানুষ বিজেপিকে চায় না, তৃণমূলকেও চায় না। তৃণমূলে যে 15 বছর কীর্তিকলাপ, ভয়ঙ্কর পরিস্থিতি। তৃণমূল একদিকে, তৃণমূল একদিকে বিজেপি, দুটো দলই একটা পশ্চিমবাংলা চায় না। বিজেপি দেশ শেষ করছে আর তৃণমূল রাজ্য শেষ করছে। সেই জন্য দুটো দলকে উৎখাত করবে। মানুষ বুঝে গিয়েছে এবার তৃণমূল বিজেপি বিকল্প পার্টি কংগ্রেস। সেই জন্য সারা বাংলায় কংগ্রেসের হাওয়া খুব ভালো। পাগল কিনে বলে সবাই কিনে, ওরা হয়তো পাগল দিচ্ছে, হেন ঠিক নাই। মানে ওনার পরিস্থিতি খুব খারাপ রায়গঞ্জ বিধানসভা এলাকায়। মানুষ তাকে গ্রহণ করতে পারছে না। তাহলে ভাওতাবাজি, ঢপবাজি হয়ে যাচ্ছে, একটা কোনো কাজ করে না, কোনো কাজ করেনি আজ পর্যন্ত। আজকে 550 কোটি টাকা কাজ করেছে বলছেন, আমি জানি না কোথাও 550 কোটি কাজ করেছে। একটা এনবিডি টাকা নিয়ে আসছে বিধাননগর রাস্তা। আপনি জানতো বিধাননগর দেখা আসছেন তো কি অবস্থা? বৃষ্টি হলে কি হয়? এই কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে বুঝতে পারে না কোনটা রাস্তা কোন ড্রেন। রাস্তায় যেতে পারে না, ড্রেন দিয়ে লোকে যায়। এই তো আমাদের ওনার কাজ। তা ব্যাপারটা না, ওরা বুঝে গেছে মানুষের কাজ করেনি। উনি ভাওতাবাজি করে আসছিলেন, আজকে ধাঁধাবাজি করার জন্য আসছিলেন। এই ধাঁধাবাজি ভাওতাবাজি মানুষ বুঝে গেছে যে ওনার জনপ্রিয়তা কিচ্ছু নেই। মানুষ যাচ্ছে না, ওনার মিটিংয়ে যাচ্ছে না। এই যে সেদিনকার পেট্রোল পাম্পের কাছে সভা রেখেছিল 3টা বুথ মিলে, 50 লোকও হয়নি। এই তো ওনার জনসমর্থন। এই জন্য জনসমর্থন নাই। সর্বশ্রেষ্ঠ বিধানসভা সিটির মধ্যে ওনাকে, ওনার দল পুরস্কার করবে। ওনার দল, ওনাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি অনেক পুরস্কার করবে, পুরস্কৃত করবে যে সর্বশ্রেষ্ঠ বিধানসভা উনি তৈরি করবেন। আগামী বিধানসভা সব বিধানসভা ফেলে দেবে। এগুলো পাগলের কিনা বলে, ছাগল কিনা খায়। সেই জন্য ওনার মনে এইসব ধারণা হচ্ছে।